একটা সেল আরেকটা সেল কিভাবে রেফারেন্স করে, সংযোগ করে, কিভাবে একটা সেল থেকে আরেকটা সেল থেকে ভ্যালু কিভাবে নিয়ে আসে, এই রেফারেন্সের মধ্যে আমরা দুইটা নতুন শব্দ ইউজ করি। একটা হলো অ্যাবসলিউট রেফারেন্স, আপনারা সবাই জানেন, অনেকের কাছে অপরিচিত হতে পারে। ডলার চিহ্ন দিয়ে আমরা কোনো একটা ঘরকে লক করে রাখতে পারি, সেটাকে আমরা বলি অ্যাবসলিউট রেফারেন্স। এই ডলার চিহ্নটা আমরা ব্যবহার করি, কখনো ব্যবহার করি রো এর সামনে, কখনো ব্যবহার করি কলামের সামনে, আবার কখনো দুইটার সামনেই ব্যবহার করি। সো যখন দুইটার সামনেই ব্যবহার করব, রো এবং কলামের সামনে, তখন সেটাকে আমরা বলি অ্যাবসলিউট রেফারেন্স। যখন আমরা শুধুমাত্র কলামের সামনে ব্যবহার করব তখন কলাম অ্যাবসলিউট, এবং যখন রো এর সামনে ব্যবহার করব তখন রো অ্যাবসলিউট। আর ডলার সাইনটা যখন আমরা ব্যবহার করছি না তখন সেটাকে আমরা বলছি হলো রিলেটিভ রেফারেন্স। তো এই রেফারেন্সিংটাই এক্সেলের মূল অংশ। এই অংশটাই আপনাকে ভালো করে বুঝে তারপরে আপনি যদি এক্সেলের দিকে আগাতে থাকেন, আপনার জন্য বাকি কাজগুলি খুব সহজ হয়ে যাবে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই আজকের ক্লাস কিভাবে আমরা রেফারেন্সিং করি। সেল রেফারেন্স। সো সেল রেফারেন্স প্র্যাকটিস করার জন্য আমরা 4টা টেবিল রেখেছি। 4টা টেবিলে আমরা 4 ধরনের রেফারেন্সিং ইউজ করব: রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, রো অ্যাবসলিউট রেফারেন্স, কলাম অ্যাবসলিউট রেফারেন্স। কোনো একটা সেলে ডলার সাইন ব্যবহার করার জন্য আমরা দুইটা বাটন ইউজ করতে পারি কিবোর্ডে। একটা বাটন হলো 4 এর উপরে ডলার সাইন আছে, অথবা ফাংশন 4। ফাংশন 4 আমি যদি একবার প্রেস করি তাহলে রো এবং কলামের সামনে দুই জায়গাতেই অ্যাবসলিউট চিহ্নটা চলে আসবে, ডলার সাইনটা চলে আসবে। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডলার সাইন ব্যবহার করা হয়নি, এটা রিলেটিভ রেফারেন্স। এরপরের যে অংশটা এটা হলো F4, আমি একবার ব্যবহার করেছি। এই রো এবং কলামের সামনেই ডলার চিহ্ন চলে এসছে, এটা হলো অ্যাবসলিউট রেফারেন্স। প্রেস F4 টুয়াইস। যদি আমি F4টাকে দুইবার প্রেস করি তখন ডলার সাইনটা শুধুমাত্র রো এর সামনে থাকে, এটাকে আমরা বলছি রো অ্যাবসলিউট রেফারেন্স। এবং যখন আমরা এই F4টাকে 3বার প্রেস করছি তখন ডলার সাইনটা চেঞ্জ হয়ে শুধুমাত্র কলামের সামনে আসছে, এটাকে আমরা বলছি হলো কলাম অ্যাবসলিউট রেফারেন্স। বন্ধুরা, আপনাদের যদি ডলার সাইন মানে F4 ফাংশন 4 সরাসরি প্রেস করলে কাজ না করে, তাহলে আপনি আপনার কিবোর্ডের বাটনে লক্ষ্য করে দেখুন যে ফাংশন বাটনগুলি অ্যাক্টিভেট করার জন্য আলাদা কোনো একটা হয়তোবা ফাংশন বাটন ধরে তারপরে F4 প্রেস করলে কাজ হবে। সো আমরা এই রিলেটিভ অ্যাবসলিউট রেফারেন্সটা এখানে আমরা প্র্যাকটিস করছি। সো একটা ফর্মুলা আমরা 4টা টেবিলেই লিখে ফেলি। ইকুয়াল টু A4 লিখে এন্টার, এখানে ইকুয়াল টু A4 লিখে এন্টার, এখানে ইকুয়াল টু A4 লিখে এন্টার, এখানেও ঠিক তাই, ইকুয়াল টু A4 লিখে এন্টার। এবার এখানে আমরা কোনো ডলার সাইন ব্যবহার করব না, এটা হলো রিলেটিভ রেফারেন্স। এখানে অ্যাবসলিউট রেফারেন্স। সো এই ঘরটাকে আমি এডিট মোডে নিয়ে ডাবল ক্লিক করলাম, এডিট মোডে নিয়ে আমি F4 প্রেস করলাম। আমার কিবোর্ডে কোনো বাটন ধরা লাগে না, সাহায্য নেওয়া লাগে না, ডিরেক্টলি F4 প্রেস করলেই ডলার সাইন চলে আসে। আমি এন্টার দিয়ে দিলাম। এখানে রো অ্যাবসলিউট মানে ডলার সাইনটা থাকবে শুধুমাত্র রো এর সামনে। সো আমি একবার F4 প্রেস করলাম, দ্বিতীয়বার প্রেস করলাম, রো এর সামনে ডলার সাইন চলে এসেছে, আমি এন্টার দিয়ে দিলাম। এখানে আমি কলামের সামনে ডলার সাইন দিব, মানে আমি কলাম অ্যাবসলিউট করতে যাচ্ছি। সো F4কে আমি 3বার প্রেস করে এন্টার দিলাম। এবার দেখব যে এই 4টা ফর্মুলা আমি যখন এটাকে ড্র্যাগ করছি, ড্র্যাগ করা মানে এই যে আমার কার্সরটা, এই কার্সরের ঠিক ডান পাশের কর্নারে একটু মোটা হয়ে আছে, এখানে মাউসটা নিলে আলাদা করে যোগ চিহ্নের মতো হয়ে যায়, সরিয়ে নিলে আবার প্লাস দেখা যায়, মোটা প্লাস। যখন এরকম চিকন প্লাস চিহ্নের মতো হবে, আমি আমার মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে ডান পাশে নিয়ে ছেড়ে দিলাম, আবার ক্লিক করে ধরে ডান নিচ পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। এখানেও এই একই কাজটাই আমি আবার করছি, এখানেও ঠিক তাই, এই অংশেও ঠিক একই কাজই করছি, ক্লিক করে ধরে ছেড়ে নিচ্ছি। এখন দেখেন
চারটা টেবিলে ডলার সাইন 4 রকমভাবে ব্যবহার করার কারণে এখানে উপরের যে আমার রেফারেন্স টেবিল, সেই রেফারেন্স টেবিল থেকে হুবহু ভ্যালুগুলো চলে এসছে। অ্যাবসলিউট রেফারেন্সে এই ঘরের সাথে আমি শুধুমাত্র এখানে একটা ডলার সাইন ব্যবহার করার কারণে শুধুমাত্র এরিয়াল ভ্যালুটাই সবার মধ্যে এসছে। এখানে আমরা ব্যবহার করেছিলাম রোয়ের সামনে ডলার সাইন। রোয়ের সামনে ডলার সাইন ব্যবহার করার কারণে এই রোয়ের ভ্যালুটাই সর্বত্র কপি পেস্ট হয়েছে। এখানে কলামের ভ্যালুটাকে আমরা ডলার সাইন দিয়ে অ্যাবসলিউট করেছিলাম, এই জন্য এই কলামের মূল রেফারেন্স টেবিলের শুধুমাত্র কলামের ভ্যালুটাই এখানে চলে এসছে। সো এই ভ্যালুর রেফারেন্সিংটা চেঞ্জ হয় ডিপেন্ডিং অন ডলার সাইন, যেটাকে আমরা বলছি অ্যাবসলিউট রেফারেন্স। এটার প্রচুর ব্যবহার আছে এক্সেলে। সো আপনারা এই ক্লাসটা ভালো করে আশা করি বুঝেছেন। পরবর্তী ক্লাসে আপনাদের জয়েন করার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।